আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা মডাল ভার্ব নিয়ে আলোচনা করি। এর মধ্যে সবথেকে কমন হচ্ছে ক্যান আর কুড। এই নিয়ে আমরা আজকে আলোচনা করি। আমরা যখন ক্যান ইউজ করি তখন আমরা কি কি অর্থ অনুযায়ী কি অর্থ বোঝাতে আমরা ইউজ করি সেটা একবার দেখে নিই। প্রথমত আমরা ক্যানকে অ্যাবিলিটি প্রকাশ করতে ইউজ করি, অফার করতে ইউজ করি, রিকোয়েস্ট, কাউকে আমরা যখন কোনো রিকোয়েস্ট করি তখন আমরা ক্যান ইউজ করি, নট অ্যালাউড মানে যখন আমরা কাউকে কোনো কিছু ব্যাপারে নিষেধ করি তখনও আমরা কিন্তু ক্যানটা ইউজ করি। আবার পারমিশন দেওয়া বা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যানটা ইউজ করি। এখন আমরা ধাপে ধাপে যাই। প্রথমত অ্যাবিলিটিকে আমরা কীভাবে ইউজ করি, যেমন শি ক্যান ড্যান্স। তো এখানে শি ক্যান মানে সে পারে, এটা তার অ্যাবিলিটি। সো এখানে আমরা তার অ্যাবিলিটি হিসেবে আমরা ক্যানটা ইউজ করেছি। সেকেন্ড হলো অফার। এখন অফারটা কিভাবে আমরা অফার করি, যেমন ক্যান আই হেল্প ইউ। তাহলে এখানে আমরা কাউকে অফার করেছি যে আমি কি তোমাকে সাহায্য করতে পারি, তাহলে এখানে ক্যান হচ্ছে অফার হিসেবে আমরা ইউজ করেছি। থার্ড হচ্ছে পসিবিলিটি। এখন পসিবিলিটিটা কেমন, স্মোকিং ক্যান কজ ক্যান্সার। তার মানে কি, যে তুমি যদি স্মোকিং করো তাহলে তোমার ক্যান্সার হতে পারে। তাহলে এখানে কি আমি পসিবিলিটি ইউজ করেছি। আবার আরেকটা উদাহরণ দিই, যেমন ইট ক্যান ভেরি হট দেয়ার। তাহলে সেখানে অনেক বেশি গরম হতে পারে। তাহলে এখানে কি পসিবিলিটি যে হতে পারে। আচ্ছা, ফোর্থ হচ্ছে রিকোয়েস্ট। আমরা যখন কোনো কিছু রিকোয়েস্ট করি তখন কিন্তু আমরা ক্যানটা ইউজ করি, যেমন ক্যান ইউ হ্যান্ড মি দ্য পেন্সিল। তুমি কি আমাকে পেন্সিলটা দিতে পারবে। তাহলে এখানে আমরা কাউকে রিকোয়েস্ট করেছি, সেক্ষেত্রে তাহলে ক্যানকে আমরা রিকোয়েস্ট করার ক্ষেত্রেও ইউজ করতে পারি। ফিফথ হচ্ছে নট অ্যালাউড, যে তুমি এটা করতে পারবে না। তাহলে উদাহরণ কি, ইউ ক্যান নট স্মোক হিয়ার। তুমি এখানে স্মোক করতে পারবে না, তার মানে তুমি স্মোক করার জন্য এখানে অ্যালাউড না। আর লাস্ট হচ্ছে পারমিশন। আমরা যখন কারোর কাছ থেকে পারমিশন নেই বা পারমিশন দেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ইউজ করবো। এখন যেমন ক্যান আই স্পিক টু হার, আমি কি তার সাথে কথা বলতে পারি। আরেকটা উদাহরণ দিই, ক্যান আই বড়ো ইয়োর নোটবুক, আমি কি তোমার কাছ থেকে তোমার নোটবুকটা বড় করতে পারি। তাহলে এখানে একটা পারমিশন। তাহলে আমরা ক্যানের ব্যবহারটা খুব ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এখন আমরা কুডের ব্যবহার দেখব। প্রথমে হচ্ছে অ্যাবিলিটি। এটা সেম, যেমন আই কুড স্মেল সামথিং বার্নিং। তাহলে এখানে হচ্ছে আমার অ্যাবিলিটিকে বোঝানো হয়েছে, তাহলে কুডকে আমরা অ্যাবিলিটি হিসেবে ব্যবহার করতে পারি। সেকেন্ড হচ্ছে সাজেশন। আই কুড হেল্প ইউ উইথ ইংলিশ। ঠিক আছে, আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি, তাহলে এটা কি সাজেশন। ইউ কুড গো টু দ্য মুভিজ ইফ ইউ ওয়ান্ট। তাহলে কি তুমি কিন্তু পারো মুভি দেখতে যদি তুমি চাও। তাহলে এখানে কি আমি কিন্তু একটা সাজেশন দিয়েছি, তাহলে কুড আমরা সাজেশন হিসেবে ইউজ করি। আচ্ছা, থার্ড হচ্ছে পসিবিলিটি। আচ্ছা, এটা পসিবিলিটি কেমন, যে কিছু একটা হতে পারে। ঠিক আছে, এটা সেম ক্যানের মতোই। এটা একটা উদাহরণ দিই, ইউ কুড হ্যাভ কল্ড ফার্স্ট, বা a lot of crime could be prevented। তাহলে এখানে কিন্তু আমরা পসিবিলিটি বুঝিয়েছি। আচ্ছা, তাহলে ফোর্থ হচ্ছে রিকোয়েস্ট। এটাও সেম ক্যানের মতোই। উদাহরণ দিই, কুড ইউ হ্যান্ড মি দ্য পেন্সিল। এখানে কি আমরা কাউকে রিকোয়েস্ট করেছি, তাহলে কুড আমরা রিকোয়েস্ট হিসেবে ইউজ করতে পারি। তাহলে আরেকভাবে আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে পারমিশন। এখন পারমিশনটা কেমন, কুড আই বড়ো ইয়োর নোটবুক। এখানে কিন্তু আমি কারো কাছ থেকে পারমিশন চাচ্ছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।